সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় জগন্নাথ সরকার, মুকুল রায় সহ তিনজনকে বেকসুর খালাস করল এমএলএ এমপি আদালত। সুজিত মণ্ডল ও অভিজিৎ পণ্ডারীকে দোষী সাব্যস্ত করল আদালত। 2019 সালের 9 ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় বেকসুর খালাস তিনজন: জগন্নাথ সরকার, নির্মল ঘোষ ও মুকুল রায়। বাকি দুজন অর্থাৎ সুজিত মণ্ডল এবং অভিজিৎ পণ্ডারীকে দোষী সাব্যস্ত করল বিধাননগর এমপি এমএলএ আদালত। বৃহস্পতিবার সুজিত মণ্ডল এবং অভিজিৎ পণ্ডারীর সাজা ঘোষণা। বেকসুর খালাস হওয়ার পর জগন্নাথ সরকার বলেন, হয়তো বলে দিয়েছে, আর সেখানে উঠে 64-এ গিয়ে জগন্নাথ রায় বলেছেন, অর্থাৎ আমার নামে কোনো কিছুই নেই। অথচ স্থাবক বাহিনী সিআইডিকে দিয়ে আমার বিরুদ্ধে এইভাবে হয়রানি করা হলো। 5-5টি বছর একজন সাংসদ হিসেবে আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট, তাও সত্ত্বেও আমার পাসপোর্ট পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। তাই ঘন্টার পর ঘন্টা জেরা করেছে, কোনো কিছু নেই। কিন্তু তাহলে ভাবুন, একজন সাংসদকে এইভাবে তাকে অত্যাচারিত করে হয়রানি করা হয়। করোনার মধ্যে 17খানা মিথ্যা কেস লাগানো হয়, আর যাতে করোনার সেবা না করতে পারি। আমাকে দমনের জন্য স্পেশাল পুলিশ জেলা তৈরি করা হয়, মানুষের কোনো সেবায় কিছু নেই। আর তার জন্য আজকে মিথ্যা কেস প্রমাণিত হয়ে গেছে। তাই একদম সম্পূর্ণ বিনা দোষে মুক্তি। এবং শুধু না, আমার কোনো বিরুদ্ধে কোনো সাক্ষ্যই খুঁজে পাওয়া যায়নি, মিথ্যা চেষ্টা করা হয়েছিল। তাই আমরা এই হয়রানির বিরুদ্ধে অবশ্যই আবারও আমরা, অর্থাৎ যারা যারা আমাদের দলের মণ্ডল সভাপতি সহ যেভাবে মিথ্যা জড়ানো হয়েছে, তার বিরুদ্ধে আমরা জাস্টিসে হয়রানির ক্ষতিপূরণ চাইব। তাই অপেক্ষা করুন। এর বিরুদ্ধে, হয়রানি করার বিরুদ্ধে, বিজেপিকে হয়রানি করার, বিজেপি করার অপরাধে মানুষকে মিথ্যা কেস দেওয়া, বিরোধীদের দমন করার যে কি ব্যবস্থা আইনত নেওয়া যায়, তার জন্য আমি সাংসদ হিসাবে নেব। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।